সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের আজ সবার তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। সকলকে নতুন একটি দিনের নতুন একটি ফ্রেশ ব্লগে আবারও স্বাগত জানাই। তো আজকে তোমাদের দেখাবো যেরকম কালনা মগরায় সরস্বতী পুজো বিখ্যাত, সেরকম কিন্তু নবদ্বীপেও কিন্তু কিছুটা সরস্বতী পুজো বিখ্যাত। প্রচারের অভাবে কিন্তু সেরকমভাবে জনপ্রিয়তা নেই। আজকে নবদ্বীপের স্কুল এবং কলেজের সরস্বতী প্রতিমাকে তোমাদের দেখাবো, প্লাস নবদ্বীপে যে খুব সুন্দর সুন্দর সরস্বতী পূজার থিম করা হয়, প্লাস সরস্বতী প্রতিমা সমস্ত কিন্তু আজকে ঘুরে ঘুরে তোমাদের দেখাবো। এবং অসাধারণ সুন্দর, তার সাথে কিছু যে লাইটিং, সে লাইটিংও কিন্তু থাকছে। তো স্কিপ না করে আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো এবং ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। তো চলো আজকের এই সুন্দর ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে তোমাদের যেই জায়গাটা দেখাবো সেটা হলো আমাদের নবদ্বীপের বিদ্যাসাগর কলেজ। এবং সরস্বতী পুজো 2025 উপলক্ষে নবদ্বীপের বিদ্যাসাগর কলেজ দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে। কলেজের বাইরে অসাধারণ সুন্দর যেরকম লাইটিং, ভেতরেও কিন্তু খুব সুন্দরভাবে লাইট দিয়ে সেজে উঠেছে। তো চলো ভেতরের দিকে প্রবেশ করা যাক। এবং নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের ভেতরে অসাধারণ সুন্দর যে সরস্বতী পুজোর থিমের প্যান্ডেলটা করা হয়েছে, সেই প্যান্ডেলটা আগে চলো তোমাদের ঘুরিয়ে দেখানো যাক। তারপরে যে মাতৃ প্রতিমা রয়েছে সেই মাতৃ প্রতিমা তোমাদের দেখাবো। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু 2025 সালে একটা থিমের অনুকরণে কিন্তু এখানে পূজা মণ্ডপ গড়ে উঠেছে এবং খুব সুন্দরভাবে কিন্তু তার সাথে বিভিন্ন যে লাইটিং, সেই লাইটিং দিয়েও কিন্তু সেজে উঠেছে। এখানে যে থিমটা করা হয়েছে সেই থিমে দেখতে পাচ্ছ বড় বড় কিন্তু হাতি টাইপের কিছু করা হয়েছে, পুরোটাই কিন্তু রয়েছে থার্মোকলে। এবং এখানে যে গরুর গাড়ি এবং গ্রাম্য যে পরিবেশ, সেই পরিবেশটাকে কিন্তু তুলে ধরা হয়েছে। পূজা মণ্ডপের একদম ওপরের অংশটা খুব সুন্দরভাবে কিন্তু কাগজ এবং থার্মোকল কেটে ডিজাইন করা হয়েছে। তার সামনেই কিন্তু রয়েছে অসাধারণ সুন্দর নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের মাতৃ প্রতিমা। এবং মায়ের ডান সাইডে কিন্তু রয়েছে বিদ্যাসাগর এবং বাঁ সাইডে কিন্তু রয়েছে কালিদাস। অসাধারণ সুন্দর ঢাকের সাজে সুসজ্জিত যে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং টানা চোখের সরস্বতী প্রতিমা, এক কথায় কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। তো সকলের কাছে রিকোয়েস্ট করছি আজকের এই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি তোমরা দেখতে থাকো। সমস্ত নবদ্বীপের অনেক ঠাকুর কিন্তু দেখাবো, প্লাস তার সাথে অসাধারণ লাইটিং এবং থিমের প্যান্ডেল, প্রতিমা সমস্ত কিছু কিন্তু রয়েছে আজকের এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা আজকে দেখতে থাকো।
পরবর্তী যে পূজা মণ্ডপে চলে এসেছি নবদ্বীপের ব্যানার্জি পাড়ায়, দেখতেই পাচ্ছ মাতৃবন্দনায় বাগদেবীর যে আরাধনা তার কিন্তু ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে 2025-এ যে থিম রয়েছে আতঙ্ক, অর্থাৎ সম্পূর্ণ ভৌতিক একটা পরিবেশের মধ্যে বাগদেবীর আরাধনা কিন্তু করা হয়েছে। এবং এই থিমের প্যান্ডেল দেখার জন্য রাস্তায় দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু লাইন পড়েছে। প্লাস পাশাপাশি সম্পূর্ণ রাস্তা জুড়ে অসাধারণ সুন্দর কিন্তু লেজার শো এ রাস্তায় হচ্ছে। তো চলো পূজা মণ্ডপের ভেতরে ঢুকবো এবং দেখাবো যে পূজা মণ্ডপের ভেতরে কতটা আতঙ্ক তৈরি করা হয়েছে নবদ্বীপ ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে। তো পূজা মণ্ডপের বাইরের অংশটা তোমরা দেখতে পাচ্ছ, তিনটে কিন্তু ভূতের রাক্ষসীর যে মুখ সেই মুখ কিন্তু করা হয়েছে এবং বিশাল কিন্তু লাইন পড়েছে। তো এই পূজা মণ্ডপের ভেতরে চলো প্রবেশ করা যাক। নবদ্বীপ ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে আতঙ্ক যে থিম করা হয়েছে তার ভেতরে যে মাতৃ প্রতিমা রয়েছে বাগদেবী সরস্বতী, সেই প্রতিমা তোমরা এখানে দেখতে পাচ্ছ। অসাধারণ সুন্দর কিন্তু লাইটের একটা কালারও করা হয়েছে মাতৃ প্রতিমার চালচিত্রের ওপরে। এবং মা কিন্তু এখানে বাবু হয়ে হাতে বীণা নিয়ে বসে রয়েছে এবং মায়ের পেছনে যে চালচিত্রটা রয়েছে তার মধ্যেও কিন্তু ছোট ছোট পুতুল এখানে দেখতে পাচ্ছ তৈরি করা হয়েছে এবং মায়ের নিচে কিন্তু দুখানা জোড়া হাঁস রয়েছে। পরবর্তী চলে এসেছি নবদ্বীপের মালঞ্চপাড়ায়। নবদ্বীপের মালঞ্চপাড়ায় সম্পূর্ণ দেখতে পাচ্ছ বিয়েবাড়ির যেরকম ডেকোরেশন হয় সেরকম ডেকোরেশনে কিন্তু খুব সুন্দর একটা পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে এবং অসাধারণ সুন্দর কিন্তু লাগছে দূর থেকে এই লাইটিংটা। তো চলো ভেতরে প্রবেশ করা যাক। অসাধারণ সুন্দর লাইটিং তোমাদের দেখালাম, তারপরে যে মাতৃ প্রতিমা রয়েছে সেই মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পায়ের ওপরে পা তুলে মাতৃ প্রতিমা বীণা বাজাচ্ছে এবং মায়ের যে চালচিত্রটা করা হয়েছে তার পেছনে কিন্তু এখানে জয় জয় দেবী চরাচর সারে মায়ের যে স্তোত্রটা রয়েছে সেটা কিন্তু লেখা রয়েছে। পরবর্তী নবদ্বীপের মালঞ্চপাড়াতেই আরও অসাধারণ সুন্দর একটা থিমের প্রতিমা, যেটা কিন্তু দেখতে পাচ্ছ সম্পূর্ণ গৌতম বুদ্ধর যে ধ্যানের স্টাইলটা সেরকম স্টাইলে কিন্তু মাতৃ প্রতিমাটা তৈরি করা হয়েছে এবং জাস্ট অসাধারণ সুন্দর। মায়ের পেছনে যে চালচিত্রটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ থার্মোকলের ডিজাইন করে ফুটিয়ে তোলানো হয়েছে। অবশ্যই তোমাদের কোন মাতৃ প্রতিমাটা বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি নবদ্বীপ বকুলতলা হাই স্কুলে, ছেলেদের স্কুল। দেখতেই পাচ্ছ অসাধারণ সুন্দরভাবে কিন্তু স্কুলের যে বিল্ডিংটা রয়েছে পেছনে টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে এবং দূরেই কিন্তু দেখতে পাচ্ছ যে পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপ কিন্তু রয়েছে। তো চলো এই গেট দিয়ে সামনের দিকে প্রবেশ করা যায়। নবদ্বীপ বকুলতলা হাই স্কুল ছেলেদের, সেই স্কুলের ভেতরে চলো এবার প্রবেশ করব এবং স্কুলের মাঠেই অসাধারণ সুন্দর যে একটা থিমের প্যান্ডেল করা হয়েছে সেই প্যান্ডেলটা তোমাদের বাইরের অংশটা দেখাচ্ছি এবং ভেতরটা কীরকম সাজানো হয়েছে 2025-এ নবদ্বীপ বকুলতলা হাই স্কুলের ভেতরে সেটা তোমাদের দেখাবো। প্লাস তার সাথে যে এই বিদ্যালয়ের মাতৃ প্রতিমা রয়েছে সেই মাতৃ প্রতিমাও তোমাদের দেখাবো। সম্পূর্ণ ভেতরে দেখতে পাচ্ছ খোলা মাঠের মধ্যে একটা নর্মাল থিমের প্যান্ডেল কিন্তু করা হয়েছে এবং সম্পূর্ণ পেছনে যে স্কুলটা রয়েছে সেই স্কুলটা কিন্তু খুব সুন্দরভাবে লাইটে সেজে উঠেছে এবং বিভিন্ন
যে 7 আজুবা রয়েছে সেই আজুবার কিন্তু এখানে ছবি কিছু এঁকে টাঙানো রয়েছে, প্লাস ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন হাতের ছবি আঁকা টাঙানো রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ মাঠ জুড়েই কিন্তু প্যান্ডেলটা করা হয়েছে। এবার নবদ্বীপ বকুলতলা স্কুলের যে মাতৃ প্রতিমা রয়েছে, চলো সেই মাতৃ প্রতিমা তোমাদের একদম সামনে থেকে দেখানো যাক, সম্পূর্ণ এক চালার মাতৃ প্রতিমা। পরবর্তী চলে এসেছি নবদ্বীপ চটির মাঠে। নবদ্বীপের যে মেরিল্যান্ড ইনস্টিটিউট রয়েছে অর্থাৎ ইংলিশ মিডিয়াম স্কুল, সেই স্কুলের যে অসাধারণ সুন্দর লাইটিং এবং লাইটের গেট তোমাদের দেখালাম। এবার ইংলিশ মিডিয়াম স্কুলের যে মাতৃ প্রতিমা রয়েছে সেই মাতৃ প্রতিমা তোমাদের দেখাবো। তার আগে স্কুলে প্রবেশ করতে দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর ফুলের ডেকোরেশনে কিন্তু গেট করা হয়েছে। নবদ্বীপ মেরিল্যান্ডের যে মাতৃ প্রতিমা রয়েছে, এক চালার ঢাকের সাজে সুসজ্জিত বিদ্যালয়ের প্রতিমা, সেই মাতৃ প্রতিমা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার ভিডিওর মাধ্যমে। পরবর্তী চলে এসেছি নবদ্বীপের সারস্বত মন্দির স্কুলের, অর্থাৎ নবদ্বীপের ছেলেদের আরসিবি সারস্বত মন্দির। এবং এই স্কুলে যে মাতৃ প্রতিমা করা হয়েছে তার সামনে কিন্তু একটা ছোট্ট এখানে ডেকোরেশন করা হয়েছে থিমের, অর্থাৎ ভারতের ক্রিকেট যে টিম সেই টিমটাকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে মাতৃ প্রতিমার সামনে। তো এখন কিন্তু চলে এসেছি নবদ্বীপের প্রাচীন মায়াপুরে সরস্বতী পুজোর অসাধারণ সুন্দর একটা যে লাইটিং, সেই লাইটিং তোমরা দেখতে পাচ্ছ। নিউ বয়েজ স্টাফ যে ক্লাব রয়েছে সেই ক্লাবের পরিচালনায় কিন্তু অসাধারণ সুন্দর একটা পূজা মণ্ডপ রয়েছে। তার পাশাপাশি যে লাইটের গেটটা, সুবিশাল কিন্তু একটা লাইটের গেট দেখতে পাচ্ছ। তো চলো এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করা যাক। যে পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপের দিকে যেতে সম্পূর্ণ রাস্তা জুড়ে কিন্তু দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর কিন্তু যে লাইটিং, সেই লাইটিং এর গেট কিন্তু রয়েছে। এবার তোমাদের নবদ্বীপের কিছু অসাধারণ সুন্দর থিমের প্যান্ডেল এবং প্রতিমা দেখাবো।
তো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো, যারা এখনও অবধি লাইক করনি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে শেষ অবধি দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা যে লাইটিং তোমাদের দেখালাম নবদ্বীপের প্রাচীন মায়াপুরে, পরপর কিন্তু এখানে অনেকগুলো থিমের প্রতিমা হয়ে থাকে এবং ছোট্টখাট্ট একটা সিম্পল এখানে কিন্তু থিমের প্যান্ডেল করা হয়েছে এবং তার নিচেই কিন্তু রয়েছে এখানে মাতৃ প্রতিমা এবং বাগদেবী সরস্বতীর এখানে কিন্তু 4খানা হাত রয়েছে এবং মা একটা চরণ পদ্মের ওপরে একটা চরণ হাঁসের ওপরে দিয়ে বসে রয়েছে এবং মা কিন্তু এখানে বীণা বাজাচ্ছে। খুবই সুন্দর একটা মাতৃ প্রতিমা এখানে করা হয়েছে দেখতেই পাচ্ছ এবং মায়ের মুখমণ্ডল এক কথায় কিন্তু জাস্ট অসাধারণ। আরও একটা পূজা মণ্ডপে চলে এসেছি নবদ্বীপের নিমতলা মোড়ে প্রাচীন মায়াপুর। খুব সুন্দর দেখতে পাচ্ছ, লাইটের কিন্তু গেট করা হয়েছে। তো চলো লাইটের এই অসাধারণ আলোকসজ্জা দেখতে দেখতে মাতৃ প্রতিমার দিকে পৌঁছানো যাক। পরবর্তী চলে এসেছি নবদ্বীপের প্রাচীন মায়াপুরে আদ্যা মন্দিরের ঠিক অপর সাইডে বাড়ের মন্দিরের পাশে গলিতে অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ একটা লাইটের গেট করা হয়েছে এবং এর ভেতরে ছাত্র যুব সংঘর তরফ থেকে যে মাতৃ প্রতিমা এবং পূজা মণ্ডপ করা হয়েছে তোমাদের এক কথায় কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। তো চলো পূজা মণ্ডপের ভেতর দিকে প্রবেশ করা যাক এবং সম্পূর্ণ রাস্তা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ঝাড়বাতি এবং টুনি লাইটে সেজে উঠেছে। এই পূজা মণ্ডপের ভেতরে সম্পূর্ণ কিন্তু খুব সুন্দর বোতলের প্যান্ডেল রয়েছে এবং পূজা মণ্ডপের বাইরে মানে সিম্পল যে দোতলা বিল্ডিং হয় সেরকম বিল্ডিং টাইপের কিন্তু একটা করা হয়েছে এবং জানলায় দেখতে পাচ্ছ একজন বসে রয়েছে, অর্থাৎ একটা বাড়িতে যেরকম থাকে সেরকমই কিন্তু করা হয়েছে। পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করব, চোখ ধাঁধিয়ে যাবে তোমাদের, অসাধারণ সুন্দর কিন্তু তৈরি করা হয়েছে। অসাধারণ সুন্দর কিন্তু একটা পূজা মণ্ডপ করা হয়েছে এবং যে মাতৃ প্রতিমা রয়েছে সত্যি কিন্তু চোখ ধাঁধানো। তো চলো মাতৃ প্রতিমাকে একদম সামনে থেকে তোমাদের দেখানো যাক এবং পূজা মণ্ডপটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ। সম্পূর্ণ পূজা মণ্ডপ তোমরা এখানে দেখতে পাচ্ছ, বিভিন্ন যে বোতল, সেই বোতলের মধ্যে বিভিন্ন ধরনের কালারের রং কিন্তু রেখে সেটাকেই টুনি লাইট দিয়ে সাজিয়ে কিন্তু অসাধারণ সুন্দর একটা পূজা মণ্ডপ করা হয়েছে। একদম ওপরে দেখতে পাচ্ছ সুবিশাল একটা ঝাড় রয়েছে এবং তার সামনে অসাধারণ সুন্দর থিমের কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে। উৎসব
যে প্রতিমা করা হয়েছে দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু সুবিশাল যে তোমাদের একটা প্রতিমা দেখিয়েছি সেই প্রতিমার অনুকরণে কিন্তু এটাও সম্পূর্ণ গৌতম বুদ্ধের যে ধ্যানমগ্ন সেই ধ্যানমগ্ন স্টাইলেই কিন্তু এখানে রয়েছে মাতৃ প্রতিমা এবং পেছনে যে চালচিত্রটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ যে সূর্যর ডিজাইন সেই ডিজাইনেই কিন্তু রয়েছে এবং সাইডে যে মোমবাতিগুলো দেওয়া হয়েছে সেই জন্য কিন্তু আরও সুন্দরভাবে ফুটে উঠেছে এই অসাধারণ সুন্দর মাতৃ প্রতিমা। আজ সবার আমন্ত্রণ ঠিক সেই পূজা মণ্ডপের পাশেই আরও একটা সুন্দর পূজা মণ্ডপ করা হয়েছে ছোটোখাটোর মধ্যে এবং এই পূজা মণ্ডপের যে মাতৃ প্রতিমা সেই মাতৃ প্রতিমা তোমরা এখানে দেখতে পাচ্ছ। অর্থাৎ নবদ্বীপে থিমের মাতৃ প্রতিমার সাথে সাবেকি মাতৃ প্রতিমাও কিন্তু অনেক পুজো হয়ে থাকে। এখন তোমাদের যে পূজা মণ্ডপটা দেখাবো নবদ্বীপের জাতিবিদ্যালয় স্কুলের মাঠ অর্থাৎ ছেলেদের জাতিবিদ্যালয় স্কুলের মাঠে ফ্রেন্ডস 11 ক্লাবের মহিলা বৃন্দ পরিচালিত অসাধারণ সুন্দর কিন্তু পূজা মণ্ডপের একটা লাইটের গেট করা হয়েছে এবং এই রাস্তা দিয়ে সামনের দিকে যাব সম্পূর্ণ রাস্তা জুড়েই কিন্তু অনেক সুন্দর সুন্দর লাইটের যে এখানে ট্যাবলো সেগুলো কিন্তু রয়েছে প্লাস অনেক খুব সুন্দর সুন্দর কিন্তু এক এক বছর এক এক রকমের থিম করা হয় এই পূজা মণ্ডপে। নবদ্বীপ প্রাচীন মায়াপুর ফ্রেন্ডস 11 ক্লাব মহিলা পরিচালিত দেখতে পাচ্ছ এই ক্লাবের অসাধারণ সুন্দর কিন্তু একটা প্যান্ডেল করা হয়েছে এবং তার সাথে সবুজ এবং সাদা নীলের অসাধারণ সুন্দর কিন্তু লাইটিং। তো চলো ভেতরে প্রবেশ করে যে মাতৃ প্রতিমা রয়েছে সেই মাতৃ প্রতিমা তোমাদের দেখানো যাক এবং ভিডিওটা যারা এখন অবধি দেখছো লাইক করোনি অবশ্যই লাইক করে শেষ অবধি দেখতে থাকো এবং কারা কারা নবদ্বীপ থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। বাইরে সম্পূর্ণ পূজা মণ্ডপ তো তোমাদের দেখালাম এবং অসাধারণ সুন্দর এখানে যে মাতৃ প্রতিমা সেই মাতৃ প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ এবং মায়ের কিন্তু এখানে চারখানা হাত অর্থাৎ বাগদেবী সরস্বতী কিন্তু এখানে চতুর্ভুজা হাঁসের ওপরে বসে রয়েছে, এক হাতে রয়েছে বই, এক হাতে বীণা এবং দুই হাতে মা কিন্তু এখানে আশীর্বাদ করছে। তো খুবই সুন্দর একটা মাতৃ প্রতিমা কিন্তু হয়েছে। তো তোমাদের কীরকম লাগছে, কোন প্রতিমাটা বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবং অবশ্যই শেষ অবধি দেখো।
এখন বর্তমানে আমি কিন্তু রয়েছি আমাদের পাড়ায়, অর্থাৎ নবদ্বীপের রানীমা, নবদ্বীপে যে গৌরাঙ্গিনী মা হয় ঠিক সেই জায়গাতেই নবদ্বীপে কিন্তু নবদ্বীপের সরস্বতী অর্থাৎ বড় মা, সেই যে মা সরস্বতী, সেই মা সরস্বতী দেখতে পাচ্ছ নবদ্বীপের সরস্বতী পুজোর বড় মা। এবং খুব সুন্দর কিন্তু এখানে মায়ের যে সাজ, সেই ঢাকের সাজেই মা কিন্তু সজ্জিত এবং অসাধারণ সুন্দর মাতৃ প্রতিমা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি।